রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না, আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না, মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই। একে অপরের গালাগালি, তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল। এখন ও গালি দেয়, তাহলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসুন দেশের স্বার্থে, দশের স্বার্থে আমরা বিনয়ী হই। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে, ঐক্যের সিন্ডিকেট, চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন, আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে উনি যে রাসূল, আমি আল্লাহর গোলাম। পরে বলতেন রাসূল, তিনি নিজের পরিচয় এভাবে দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর আব্দ বা গোলাম, তারপরে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন।